কড়াইয়ে দিয়েছি আমি 2 চামচ বাটার, তার মধ্যে রসুন কুচি দিয়েছি আর দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি মাশরুম কেটে ধুয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বাটার মাশরুম। তো আমি দেখেন মাশরুমটা পেঁয়াজ রসুন সাথে ভেজে নেব। আর এখানে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নেব। তো আমি 2 বাটি স্যুপ বানাচ্ছি, সেই বুঝে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা বেশি বানালে তাহলে 1 চামচ ভরে দেবেন। আর এদিকে মাশরুম থেকে কতটা জল বেরিয়েছে দেখেন। আর 5টা গোলমরিচ আমি ভালো করে গুঁড়া করে নিলাম। আর এদিকে দেখেন মাশরুমের জলগুলা সব একদম শুকিয়ে গেছে। এবার আমি বাটির থেকে মেপে 2 বাটি জল দিব, 1 বাটি ভরে আর 1 বাটি থেকে একটু কম। তো এবার আমি গোলমরিচ যে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর লবণ কিন্তু এখনও আমি দেইনি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু ঝাল বেশি হবে। আর এবার আমি কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখেন নামানোর আগ দিয়ে আমি 1/2 চামচ বাটার দিলাম। তো এখানে আমি 4টা বাটিতে দেখেন মাশরুম স্যুপ বের করে নিয়েছি। আর এই স্যুপটা কিন্তু আজকে আমি প্রথম বানিয়েছি, সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন, আমি একটু ঝাল খাবো যার জন্যে ঝাল দিয়েছি। তো আমরা সবাই মিলে কিন্তু স্যুপের খুব মজা নিলাম সত্যি। আর ওপর থেকে একটু পিঙ্ক সল্ট দিলাম। তো সত্যি খেতে অসাধারণ হয়েছে। এরকম কিন্তু স্যুপ খেতে ভালোই লাগে। তা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।